আসসালামু আলাইকুম, কেউ আছো সবার? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। সো উপরে বোর্ডে দেখতেই পাচ্ছো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা লেখা আছে। সো এটার ফর্মুলা আমরা অনেকেই জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই জিনিসটি আমরা এখন জিওমেট্রির মাধ্যমে দেখবো। সো মনে করো আমি a লেন্থের একটা স্কোয়ার নিলাম, এটা একটা a লেন্থের স্কোয়ার। এরপর মনে করো আমি বি লেন্থের আরেকটা স্কোয়ার নিলাম, এখানে এটার সাথে লাগানো অবস্থায় আছে। এরপর মনে করো আমি সি লেন্থের একটা স্কোয়ার নিলাম, ঠিক আছে? সো তিনটা আমি এইভাবে নিলাম। এখন এখানে তিনটা স্কোয়ার আছে। সো এই প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে আমি যদি বড় করে চারপাশ দিয়ে একটা বড় স্কোয়ার নেই, ফর এক্সাম্পল মনে করো জিনিসটা এরকম, আমি এখান থেকে শুরু করলাম, একদম এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে? মানে এই তিনটা স্কোয়ারকে কভার করে এরকম একটা বড় স্কোয়ার নিলাম। এখন আমি যদি একটু এইখানকার যে লেন্থ গুলো আছে আমি যদি এগুলো একটু দিয়ে দিই, এটা আমাদের এ, এটাও আমাদের এ, এই সাইডেও এ, এই সাইডেও এ, কারণ এটার প্রত্যেকটা লেন্থ এ হবে, আমি ওইভাবেই নিছি। এটা আমাদের বি স্কোয়ারের লেন্থ, ঠিক আছে? এটা আমাদের সি, এটা সি, এটাও সি, এটাও সি, ফাইন। এরপর তুমি যদি এই লাইনগুলোকে একটু এক্সটেন্ড করে বাড়াই দাও, যেমন আমি এখানে হাত দিয়ে বাড়াই দিচ্ছি, এইটা আমি বাড়াই দিলাম, এইটা বাড়াই দিলাম, এইটাকেও বাড়াই দিলাম, এইটাকেও বাড়াই দিলাম, ওকে ফাইন। এখন দেখো, যেহেতু এই প্রত্যেকটা লাইন কি প্যারালাল 90 ডিগ্রি করে, সো এইটুকু যদি এ হয় অবশ্যই এইটুকু এ হবে, এইটুকু এ হবে, আবার এইটুকু এ হবে, যেহেতু প্যারালাল। সো এই লাইনগুলো, ভার্টিক্যাল লাইনগুলো প্যারালাল, হরিজন্টাল লাইনগুলো কিন্তু প্যারালাল, সো অবশ্যই লাইনগুলো সেম হবে। যেমন এটা বি, সিমিলারলি এটাও বি হবে, উপরে এটাও বি হবে। এটা যেমন সি, এটা যেমন সি, এটাও সি হবে, এটাও সি হবে। এটা যেমন এ, এটা এ, এটাও এ হবে, এটাও এ হবে। এটা বি, এটা বি, এটা বি, এটাও বি হবে। এটা সি, এটা সি, এটাও সি, এটাও সি হবে, ফাইন। খুব সুন্দরভাবে আমরা কিন্তু জিনিসগুলো লিখলাম। এখন দেখো তো, আমাদের যদি এটার কথা চিন্তা করি যে এই পুরো যে বর্গটা সবচেয়ে বড়টা, ঠিক আছে, যেটা সবগুলোকে কভার করে এরকম বড় যে আমি স্কোয়ার কাট করলাম, এটার এরিয়া কত হবে, ক্ষেত্রফল কত হবে? খুবই সিম্পল, এখানে পুরো লেন্থটা নাও, জাস্ট এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা জাস্ট স্কোয়ার হবে। এই পুরো যদি আমি এরিয়াটা নিতে চাই, অবশ্যই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে। এটা খুবই সিম্পল। এখন এটা ইকুয়াল টু, মানে এর মধ্যে এখন কি কি আছে তুমি জাস্ট সেটা লেখো। যেমন এখানে একটা এ স্কোয়ার, এই ক্ষেত্রফল বিশিষ্ট বা এই এরিয়া বিশিষ্ট একটা বর্গ আছে, সো এ স্কোয়ার আছে। আবার এখানে আমি বি শেপ নিয়েছিলাম, তার মানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর এখানে লেন্থ ছিল সি, তাহলে এটা কি হচ্ছে, সি স্কোয়ার। খুবই ভালো কথা। আর কি কি আছে বাকি, যে এখানে তো বাকিগুলো স্কোয়ার না, বাকিগুলো রেক্ট্যাঙ্গেল। সো বাকি যে রেক্ট্যাঙ্গেল গুলো আছে, আয়তক্ষেত্র গুলো আছে, ওইটা তুমি এখন কাউন্ট করো। যেমন এখানে কি আছে, এ ইন্টু বি, এটার কি হবে, এরিয়া কি হবে, এ ইন্টু বি মানে এবি। সিমিলারলি মনে করো এটা, তাহলে এ ইন্টু বি কি হবে, এখানে আরেকটা এবি চলে আসবে। সো দুইটা এবি মানে টু এবি, তার মানে এই দুটা আমাদের রেক্ট্যাঙ্গেল টু এবি কভার করে, তাহলে টু এবি। এরপর প্লাস, আর কি কি আছে দেখো তো। এখন দেখো এখানে কি আছে, বি ইন্টু সি মানে বিসি। এরপর কি আছে, এই যে আরেকটা দেখো, বি ইন্টু সি, তাহলে প্লাস বিসি। তাহলে এইটা আর এইটা মিলে আমাদের দুইটা বিসি কভার করে ফেলে, দুইটা বিসি এরিয়া আমাদের কভার করে, তাহলে টু বিসি। লাস্ট কি কি আছে দেখো তো, এ আর সি, তার মানে এসি। এখানেও একটা আছে এ আর সি মানে এসি। সো এখানে কি হয়, টু এসি, তাহলে দুইটা এসি, মানে দুটা এসি মানে আসলে দুইটা কি রেক্ট্যাঙ্গেল, যার টোটালি আমাদের এরিয়া হলো টু এসি। সো এটা আমাদের কভার করে, টু এসি বা টু সি বলো, যেভাবে ইচ্ছা বলতে পারো। তাহলে দেখো, এই যে আমাদের ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা মুখস্থ করি। হ্যাঁ অবশ্যই আমরা মুখস্থ করি, বাট এটা জিওমেট্রিক্যালি যদি ফিগারটা দেখাই তাহলে জিনিসটা হলো এরকম। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।